উপস্থিত আছেন আমার প্রান্তীয় নেতা বীর মুক্তিযোদ্ধা 2018 সালে তার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল ওই স্বৈরাচারী শেখ হাসিনা, ওই গুপ্তের নায়ক শেখ হাসিনা, সেই আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার আর এক প্রান্তীয় নেতা, যার সাথে 11-11-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন এই সংসদ ভবনে গ্রেফতার করে রাখে, তখন খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদ দিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যখন আন্দোলন করেছিলাম, সেই হাতি ইউসুফ আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা তাকেও কর্মের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছে মিরপুর 6 নম্বরে যাকে দেখেছিলাম আন্দোলনরত ছোট্ট একটা মিছিল নিয়ে, যখন বিএনপি রাস্তায় নামতে পারে নাই, তখন এই নামটা বলে গেছে ওই মিরপুর 6 নম্বরে 10-12 জন মহিলা নিয়ে আন্দোলন করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সেদিন তার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। এই একটাকে ঝুলাগা সেই রাস্তা নেমেছিল। অনেক পরীক্ষিত নেতারা আমাদের সামনে উপস্থিত আছে, যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি এই 18 বছর। আমি ধন্য যে আজকে এই জায়গায় 18 বছর পরে আমরা একত্রিত হতে পেরেছি। কারণ সেদিন যদি 405 জন বিএনপি নেতারা রক্ত না দিত, আজকে এই পরিবেশ সৃষ্টি হইতো না, আমরা এখানে কথা বলতে পারতাম না। আজকে আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের আন্দোলনের ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য আমরা পাঠাইতে পারছি। আজকে যে সুস্থ হইয়া আগামী দিনে এই দেশে ফিরে আসবে, আমরা তাকে সুস্বাগত জানাচ্ছি। আগামীতে দিনের দল এবং দলের হাত কান্ডারি হিসেবে তাকে দায়িত্ব পালন করবে আগামীতে। উপস্থিত আছেন আমার এখানে অনেক ধর্ম নেতা। শুধু দুটো কথা বলে শেষ করবো। 51% লোক নারী ভোটার, আমরা কিন্তু 39টা ভোটার। আর ভোট চাইতে গেলে একটা ঘরের মধ্যে ঢুকতে হবে আপনাদের মতো বন্ধে, আমরা কিন্তু বাড়ির মতো ঢুকতে পারবো না, ঢুকতে হবে আপনাদের। সুতরাং আপনাদের সুসংগঠিত করার দায়িত্ব আর্মিনের। আমরা যদি ভোট চাইতে না পারি তাহলে কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারবো না। আমরা খেলা নিয়ে ব্যস্ত, আমাদের একটা পক্ষ কিন্তু ভোটার কেন্দ্রে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত। প্রস্তুত থাকতে হবে ঘরে ঘরে ভোট চাইতে। ভোট চাওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই, ভোটের কোনো বিকল্প নাই। ভোটের জন্যই আন্দোলন সংগ্রাম করেছি, ভোট দিয়েই বিজয় অর্জন করবো, খেলা দিয়ে একটা সংসদে বসাবো। এখানে আমাদের লাঠি আছে, যিনি দাদা তোমার সংগঠনের একটা মনে নাই এখন, যিনি এই গণতান্ত্রিক একটা এনজিওর মাধ্যমে আপনাদের ট্রেনিং দেবে, কিভাবে ভোট কেন্দ্রে দিতে হয়, কিভাবে ভোটার প্রতিনিধির হতে হয়, কিভাবে ভোট বাস্ত ভোটটাকে বসতে হবে, কিভাবে ভোটটাকে ঢুকাইতে হইবে। আপনারা যদি সুসংগঠিত থাকেন, আগামী দিনে আর্মির নেতৃত্বে যদি আপনারা সুসংগঠিত থাকেন, সালাম ভাই ইনশাআল্লাহ এখান থেকে নির্বাচন করবে, সেই নির্বাচনে আপনাদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব থাকবে। এই আমাদের লাভুর তিনি আমেরিকান একটা সংস্থার মাধ্যমে আপনাদের ট্রেনিং দেবে কিভাবে আপনারা আমাদের সাথী। দেশ কিন্তু ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় নাই। ওই ভারতীয় পয়সা বছর গুম করে নয়, হাতিরা কিন্তু এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের এই ইউনিট সরকার একটা অবৈধ চুক্তি করছে কারোর সাথে, সেই চুক্তিতে তার ধ্বংস হবে। আমাদের দেশে যদি কোনো চুক্তি করতে হয়, ওই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব চুক্তি না, চুক্তি করবে নির্বাচিত করে সরকার। সুতরাং আমার দেশে কোনো করিডোর হতে পারে না। আমাদের দেশে যদি কোনো করিডোর হয়, সেই করিডোর দিয়ে এক বছর আফগানিস্তান হতে পারে এবং আরেকটা যুদ্ধ রণক্ষেত্র তৈরি হবে, সেটা আমরা হতে দেবো না, হতে দেওয়া যায় না। আপনাদের নিয়ে আবারও একসাথে থাকবো, আন্দোলন সংগ্রাম করতে হবে, আবারও লাঠি হাতে নিয়ে সালাম ভাইয়ের পক্ষ নিয়ে রাজপথে কিন্তু থাকতে হবে। আপনারা যদি প্রস্তুত থাকেন, সালাম ভাইকে বিজয় অর্জন করতে প্রস্তুত থাকেন, আপনারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যখন যেখানে ডাক দেবো সেখানে আমি প্রত্যাশাদের আমাদের রুখে দিতে হবে। তাছাড়া কিন্তু আমরা বললাম ঘরে ঘরে তৈরি হচ্ছে, যাদের বয়স 17 থেকে 27 তারা কিন্তু চুরি গুন্ডা বিপদবাসী ডাকাতি করবে। আপনারা বিল্লাল হোসেন পাটোয়ারি হানিফ যারা এখানে আছে তাদের নেতৃত্ব রুখে দিতে হবে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান আগামী নির্বাচনে আব্দুল সালাম ভাইয়ের বিজয় অর্জন সুনিশ্চিত করার জন্য আপনাদের কাছে দায়িত্ব ছিলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।